বাজেট লেভেলে শাওমি রিয়েলমির আধিপত্য যখন দিন দিন বাড়ছে, তখন হারিয়ে যাওয়া ব্র্যান্ড মটোরোলা এমন একটি স্মার্টফোন নিয়ে এসেছে যা শেষ করে দিতে পারে এই দুই চাইনিজ ব্র্যান্ডের আধিপত্যকে। সাম্প্রতিক মটোরোলা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করেছে মটোরোলা ওয়ান ফিউশন প্লাস নামে একটি দুর্দান্ত স্মার্টফোন। ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 730G'র মতো গেমিং চিপসেট, পপ অফ সেলফি ক্যামেরা, 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা এবং 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারির মতো উল্লেখযোগ্য ফিচার। এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 16,000 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 20,000 টাকার আশেপাশেই পাওয়া যাবে। এই টাকায় এই ফোন যা অফার করছে তা অনেকের কাছে রীতিমতো অবিশ্বাস্য। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মটোরোলা ওয়ান ফুশন প্লাসের ফুল স্পেসিফিকেশন। সর্বশেষ জানিয়ে দিব এই ফোনটি সম্পর্কে আমার অভিমত, অর্থাৎ এই ফোনটি কি এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনার জন্য কেনা ঠিক হবে নাকি অন্য কোনো ফোন আপনার জন্য রয়েছে। হেই গাইস, আপনারা দেখছেন AFR টেকনোলজি আর আপনাদের সাথে আছি আমি শামীম পারভেজ হিমেল। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই কথা বলি ফোনটির ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক থেকে বেশ অ্যাট্রাকটিভ করা হয়েছে ফোনটিকে। সামনের দিকে ফুল ভিউ ডিসপ্লে আর সেলফি ক্যামেরা থাকছে পপ আপ, সেই সাথে মিনিমাল সিন এবং সাইড বেজেল থাকায় লুকের দিক থেকে ফোনটি বেশ আকর্ষণীয় মনে হয়। পেছনের দিকে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালারের ইফেক্ট, সেই সাথে সাইডগুলো কার্ভ করা। প্লাস্টিক বডির এই ফোনটির ওয়াইড 210 গ্রাম এবং থিকনেস 9.6 মিলিমিটার। সেই সাথে ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 19.5:9। আমার মতে ডিসপ্লে সেকশনে বেশ ভালোই করেছে মটোরোলা, তবে ওয়াইড এবং থিকনেসটা তুলনামূলক অনেকটাই বেশি মনে হয়েছে। এবারে কথা বলি এই ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার এর পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে স্টক অ্যান্ড্রয়েডে, যাতে থাকছে অ্যান্ড্রয়েড 10, আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G, যেটি 8nm টেকনোলজির উপর বেসড করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, আর জিপিইউ হিসেবে এতে থাকছে অ্যান্টিনিউ 618। স্ন্যাপড্রাগন 730G মূলত একটি পপুলার গেমিং চিপসেট। এর আগে এটি রিয়েলমি X2 সহ অনেক পপুলার ডিভাইসে ব্যবহার করা হয়েছে, আর এ থেকে বলা যায় এর গেমিং এক্সপিরিয়েন্স এক কথায় অসাধারণ হবে। ফোনটি 6128-এর একটি মাত্র ভেরিয়েন্টেই পাওয়া যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রথমটি 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, আর ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শুট করা যাবে, তবে ভিডিও স্টেবিলাইজেশনের জন্য কোনো প্রকার ইউআইএস সুবিধা থাকছে না। আর ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের আরও একটি পপ অফ সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরায় সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30 FPS-এ। তবে ইউএস এর বিষয়টা বাদ দিলে এই প্রাইস রেঞ্জের মধ্যে বেশ ভালোই ক্যামেরা সেটআপ অফার করছে মটোরোলা। চলুন এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পের একটি ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসেবে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে রিয়ার মাউন্টেনে। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.0, GPS, FM রেডিও, USB 2.0 এবং OTG কেবলের সাপোর্ট। ভিউয়ার্স, এবার আমার মতামত জানিয়ে দেওয়ার পালা। এই ফোনটি ইন্ডিয়াতে 16,000 রুপিতে পাওয়া যাচ্ছে, আর যদি এই ফোনটি আমাদের দেশে আনঅফিসিয়ালি 20,000 টাকার আশেপাশে পাওয়া যায়, তাহলে আমি বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে এটি। কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে এর আগে শাওমি রিয়েলমি কখনো স্ন্যাপড্রাগন 730G এবং পপ আপ সেলফি ক্যামেরা দিয়ে ফোন লঞ্চ করেনি। ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্ট নিয়ে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।